হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। বর্তমানে আপনারা যেই পরিমাণ আমাকে টেক্সট করতেছেন, ভাই ভিসার ইস্যু কেমন এবং কি কোন ইউনিভার্সিটি ভালো, সিটির ভিতরে ভালো নাকি সিটির বাইরে। তো আজকে কথা বলবো সিটির ভিতরে এবং বাইরের ইউনিভার্সিটি এবং কি ভিসার ইস্যু নিয়ে। চলে সিটির ভিতরে না বাইরে, আসলে সেটা জানার আগে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি যে নেগেটিভ দিয়ে শুরু করাটাই আমার মতো হচ্ছে সবচেয়ে ভালো। তার কারণ সবসময় আপনার পজিটিভ জানতে জানতে আসলে হাঙ্গেরির ব্যাপারে সবাই শুধুমাত্র পজিটিভ বলে, আসলে নেগেটিভ কেউই বলে না। তাই আজকে আমি শুরু করব নেগেটিভ দিয়ে। আগের বার 2025 সালে সেপ্টেম্বর ইনটেকে কিন্তু আপনার সিটির বাইরে ভিসা হয়েছে 95%, বাট সিটিতে কিন্তু মাত্র ভিসা হয়েছে 5%। তাহলে সিটিতে কেন ভিসা হইল না, শুধুমাত্র 5% ভিসা হয়েছে? না দেওয়ার অন্যতম কারণ হচ্ছে আপনার এখানে আসার পর সবাই পড়াশোনা কন্টিনিউ করে না, সবাই হচ্ছে জব করে এবং কি 6 মাস অথবা 1 বছর থাকার পরে তারা হচ্ছে বিভিন্ন কান্ট্রিতে তারা হচ্ছে মুভ করে, যার কারণে হচ্ছে সিটিতে ভিসার ইস্যু একদম কমে গেছে। তাহলে আপনারা কি ভাবতেছেন, ব্যাপারটা কি এবারও সেম হবে? এই কোশ্চেন অ্যান্সারটা না আপনি জানেন, না আমি জানি, না অন্য কেউ জানে। আসলে এটা আমরা কেউই জানি না, কিন্তু আপনার রিস্কটা আপনাকে নিতে হবে। সেটা কি আপনি সিটির ভিতরে অ্যাপ্লাই করবেন নাকি সিটির বাইরে অ্যাপ্লাই করবেন? অবশ্যই অ্যাপ্লাই করার আগে জেনে বুঝে ইউনিভার্সিটি চুজ করে দেন হচ্ছে আপনার সঠিক গাইডলাইনের মাধ্যমে আপনার আবেদন করবেন। এই 2000 সেপ্টেম্বর ইনটেকে 2026 সালে অবশ্যই এই চান্সটা কেউ মিস করবে না, কারণ সব জায়গায় ইউরোপে আস্তে আস্তে কিন্তু ক্লোজ হয়ে যাচ্ছে বাংলাদেশিদের জন্য।